আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আগের ভিডিওটা ছিল সুগার, এখন ভিডিও হবে মরা খাবার, আমি যেটাকে বলি ডেড ফুড বা প্রসেস ফুড বা জাঙ্ক ফুড, আপনারা যেটাই মনে করতে পারেন। একটা জিনিস আমি সবসময় বলি, এবং এটা আমার কথা না, আপনারা অনেকে জানেন, ইউ আর হোয়াট ইউ ইট। মানে কি, আপনি ওই ব্যক্তি যেটা আপনি খান, এটা সাধারণ মিনিংস। কারণ হচ্ছে আমাদের সেলটা তৈরি হবে কোথা থেকে? খাবার থেকে। আমি আমার মুখে যেটা ঢুকাবো, যেই পানি, যেই খাবার ঢুকাবো, যেই বাতাস আমি ব্রিথ করব, সেইখান থেকে আমার সেলটা তৈরি হবে এবং আমার বডিটা তৈরি হবে। এখন আপনি যদি মৃত খাবার খান বা ডেড ফুড খান, আপনার বডি মানে স্লোলি ডাই। আপনি জাঙ্ক ফুড খান, আপনার বডি হবে জাঙ্ক। তো এখন আসেন যে এই খাবারগুলা কি। অ্যাকচুয়ালি আমি একটা ভালো খাবারকে, অর্গানিক যেটা আমি রিকমেন্ড করি, বা ন্যাচারাল খাবার, যেটা প্রচুর পরিমাণে পুষ্টি রয়ে গেছে খাবারের মধ্যে, যেটা আমি বলি যে খাবারটা যখন আমি ঢুকাবো আমার জানতে হবে এর মধ্যে কী রয়ে গেছে এবং এটা সোর্স কোথায়। এইটাকে আমি নষ্ট করতে পারি ইজি ওয়ে। কীভাবে? খাবার যখন তৈরি করব ওইভাবে। এখন আসেন যে ডেড ফুড কী জিনিস, মানে মৃত খাবারগুলো কী জিনিস, বা প্রসেস ফুড কী জিনিস। যে কোনো খাবার যদি আপনার হিটিংয়ে যায়, সেইটা কি আমি বলি ডেড ফুড। কী জন্য? প্রত্যেকটা খাবারের মধ্যে রয়ে গেছে এনজাইম, সেই এনজাইমটা নষ্ট হয়ে যায় আপনার অ্যাকচুয়ালি 35 ডিগ্রি থেকে আরম্ভ সেন্টিগ্রেড, মানে 45 সেন্টিগ্রেডের উপরে গেলে ওই এনজাইমটা নষ্ট হয়ে যায়। আপনারা এখন জানেন কীভাবে পাক করেন, আমরা কীভাবে হিটিং করি। নট 35, নট 45, আমাদের পাক করা মিনিমাম 150 ডিগ্রি বা 200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এটাকে মাঝে মাঝে বলা অক্সিডাইজ ফুড। এখন যে কোনো জিনিস আপনি যেভাবে পাক করেন, মানে এই টেম্পারেচার উপর যদি 35 বা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি পাক করেন, সেইটা হয়ে গেল অলরেডি মৃত খাবার। আমরা এগুলাকে বলি আমরা ডিপ ফ্রাইড, বয়েলড, তারপরে আপনার আমরা বিভিন্নভাবে কম হিট পাক করি, মানে বেশি হিটে পাক করি, মানে হিটিং মানে কুকিং, মানে কুক ফুড, ফ্রাইড ফুড, বেকড ফুড, তারপরে আপনার হোমোজেনাইজড, পাস্টোরাইজড, মাইক্রোওয়েভ, মনে রাখবেন মাইক্রোওয়েভ ফুডও ডেড ফুড, মৃত ফুড। মানে তারপরে যারা আপনার মাইক্রোওয়েভের মধ্যে খাবার তৈরি করেন বা গরম করেন, এইটা অলরেডি ডেড ফুড হয়ে গেছে। এখন আমাদের সুপার মার্কেটে বা যে কোনো জায়গায় যান, যদি খাবার দেখেন, যদি প্রসেস ফুড হয় অলরেডি খাবার, এই খাবারটাকে আবার লং টাইম রাখার জন্য এর মধ্যে ইউজ করে প্রিজারভেটিভ, মানে এটা খাবারটাকে মানে ভ্যালিডিটি বাড়াইতে হবে, মেয়াদ বাড়াইতে হবে, এটার জন্য কিছু কেমিক্যাল ইউজ করে। যখন আপনি কেমিক্যাল এই খাবার সাথে ইউজ করেন, তখন আপনার যে অরিজিনাল খাবারটা ছিল, হিট তো প্রসেস একটা গেছে, এরপরে এই খাবারটা টোটালি মলিকুলার, বুঝছেন, চেঞ্জ হয়ে গেছে। মানে ন্যাচারাল যে মলিকুলারটা ছিল, এখন যে আপনার খাবারটা তৈরি হয়েছে, মানে হিটিংয়ের পরে এবং এই প্রিজার্ভ অ্যাড করার পরে আবার বিভিন্ন ধরনের অ্যাড করা হয়, বুঝছেন, সেগুলো অ্যাড করার পরে এইটা হয়ে গেছে এখন ডিফারেন্ট মলিকুল। আমি এটাকে বলি টক্সিন। এটা এখন খাবার না, আপনার শরীরের জন্য হয়ে গেছে টক্সিন। তা আমাদের কি করতে হবে সুস্থ হতে বলে? সেই সুগারের মতোই এই টক্সিন অ্যাভয়েড করতে হবে, বুঝছেন তো? মানে আমাদের মৃত খাবার বাদ দিতে হবে, কিন্তু আমরা সম্পূর্ণ বাদ দিতে তো পারবো না, আমাদের খাইতে হবে, তাই না? এই জন্য আমি একটা রেশিও বলছিলাম যে আপনার জীবিত খাবার খান 80%, 70% মিনিমাম 85-এ থাকেন, এবং মৃত খাবার খান বাকিটা। একটা ব্যালেন্সে চলে আসলো, কেন আমাদের খেতে হবে তো। তা আমি মনে করি আপনারা এই নিয়মটা ফলো করেন। অ্যাকচুয়ালি জীবিত খাবারকে বলা হয় অ্যালকালাইন ফুড।
উদ্ভিদ জগতের খাবার, মানে 85%, 80 থেকে 85% এটা ফলো করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।